গরিব কৃষকের গল্প। এক ছিল এক ছোট্ট গ্রাম। সেখানে থাকত রহিম নামের এক গরিব কৃষক। তার নিজের জমি ছিল না, অন্যের জমি বর্গা করে চাষ করত। ঘরের সামান্য ঘরের চালা, পুরনো মাটির ঘর আর ভাঙা একটা খাট, এই ছিল তার সম্বল। রহিম ভোরের সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত, ঘাম ঝরিয়ে চাষ করত, গরুকে খাওয়াতো, জমি আবাদ করত। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়ে যেত, আবার কখনো অতি বৃষ্টিতে সব ডুবে যেত। সারা বছর খাটাখাটুনি করেও পেটে ভাত জোটানো কঠিন হয়ে যেত। তার স্ত্রী হালিমা দিনের পর দিন আধপেটা খেয়ে থেকেও কখনো মুখে দুঃখ প্রকাশ করত না। সে স্বপ্ন দেখত একদিন তাদের ছেলেকে পড়াশোনা করিয়ে বড় মানুষ বানাবে। এক বছর ভীষণ খরা পড়ল, মাঠে ফসল উঠল না, চারিদিকে শুধু হাহাকার। কিন্তু রহিম হাল ছাড়ল না, দিনমজুরির কাজ করে হলেও ছেলের পড়ার খরচ জোগাড় করল। গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, গরিবের ছেলে কি আর লেখাপড়া করে মানুষ হতে পারে? কিন্তু রহিম বিশ্বাস হারায়নি। তার ছেলে আলম দিন রাত পড়াশোনা করল, কষ্ট সহ্য করে, অল্প আলোয়, পুরনো বই নিয়ে। বছর কয়েক পর আলম পরীক্ষায় প্রথম হল, শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে গেল। কয়েক বছর পর আলম চাকরি পেল। গ্রামে ফিরে এসে বাবা মায়ের ভাঙা ঘর মেরামত করল, জমি কিনে দিল। গ্রামের মানুষ তখন বুঝল, সত্যিকারের ধন সম্পদ জমি বা টাকা নয়, বরং বিশ্বাস আর পরিশ্রম। রহিম তখন হেসে বলল, আমি গরিব কৃষক ছিলাম ঠিকই, কিন্তু আশা আর পরিশ্রমে আমি আজ ধনী।